দর্শক, আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সফরে এবার তার সফর সঙ্গী হিসেবে বাংলাদেশের তিনটি প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপির 6 জন শীর্ষ নেতা এসেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সেই যে শীর্ষ 6 জন রাজনীতিবিদ, তার মধ্যে অন্যতম বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তাহের আপনাকে স্বাগত। তবে একটু জানতে চাইবো যে আপনারা তো এই সফরে রয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে। আমরা আগে কখনো দেখিনি যে এরকম রাষ্ট্রপ্রধানের সঙ্গে রাজনৈতিক নেতারা আসেন অন্যান্য দলেরও, এবার আপনারা এসছেন, এর মূল উদ্দেশ্যটি কি? আপনাকে ধন্যবাদ এবং এখন টেলিভিশনকে ধন্যবাদ। আসলে এটা এবার একটা ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে, আহ, এবং এটার একটা প্রাসঙ্গিকতা আছে। আগে সাধারণত দলীয় সরকারেরাই দেশ সফর করেছে, ওদের দলের নিয়ে আসছে। এখন যেহেতু একটা নির্দলীয় সরকার, এখানে ইন্টারিম গভর্নমেন্ট, এটা তাদের একটা গুড গেস্টার যে আমরা যে পুরো জাতীয় ঐক্যবদ্ধ আছি, রাজনৈতিক বিভিন্ন ডিফারেন্স থাকলেও দলগুলোর ভিতরে, কিন্তু জাতীয় স্বার্থে আন্তর্জাতিক বিষয়ে দেশের স্বার্থ রক্ষার জন্য আমরা যে এক, এই বিষয়টিকে জনগণের কাছে এবং পৃথিবীর কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমার মনে হয় আহ, তিনটি প্রধান রাজনৈতিক দলকে এখানে অ্যাকোমোডেট করার প্রধান উদ্দেশ্য। সেরকম কোনো আয়োজন কি রয়েছে আপনাদের সফরে, যে এই যে তিনটি রাজনৈতিক দল একসঙ্গে করা বা ঐক্যবদ্ধ থাকা আগামী নির্বাচন, এমন কোনো রাজনৈতিক আয়োজন রয়েছে কিনা এই সফরে? না, এরকম আমাদের স্থানীয় রাজনীতির কোনো বিষয়ের এজেন্ডা এখানে আছে এটা আমার জানা নাই, কিন্তু সারা দুনিয়াকে দেখানো যে আমরা ঐক্যবদ্ধ আছি, বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে, এটার খুব বড় ধরনের গুরুত্ব আছে আমি মনে করি। বিশেষ করে আজকে সেটা আমরা রিয়েলাইজ করেছি। আজকে একটা রাউন্ড টেবল হয়েছে, ইনভেস্টর্স ফোরাম যারা আছে বাংলাদেশে, এবং অনেক গুরুত্বপূর্ণ বড় বড় প্রতিষ্ঠান এখানে এসেছিল। তো তাদের সামনে ডক্টর ইউনূস আমাদেরকে প্রেজেন্ট করেছেন যে আমরা যারা চলে যাচ্ছি এবং যারা আগামীতে সরকার গঠন করবে, এই ভাষায় উনি বলেছেন যে দুইটা পক্ষে আজকে আমরা এখানে উপস্থিত আছি, এবং এতে করে যারা ইনভেস্টর ছিল তারা খুবই উৎসাহ ফিল করেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে আপনারা এই 6 জন যারা রাজনীতিবিদ এসেছেন, এরা আলাদা করে বসবেন বা বসেছেন এমন কোনো উদ্যোগ আছে কিনা? আমি পজিটিভ ইতিবাচক ভাবে না, জিজ্ঞেস করছি। আমি এ ধরনের কোনো উদ্যোগের খবর এখনো পাইনি। তো সময়তে আরো আছে, যদি প্রধান উপদেষ্টা চান আমরা অবশ্যই কথা বলবো, আলোচনা করব। দেশেও তো উনি যখন ডাকছেন আমরা সকলে হাজির হয়েছি, কিন্তু যেহেতু আমরা অনেকদিন ধরে রাজনৈতিক নেতৃবৃন্দ সরকার থাকবে, এখানে একটা সৌহার্দ্য তৈরি হবে আমি আশা করি, এবং নানা বিষয়ে আমাদের সাথে ফর্মাল ইনফর্মাল নানা কথা বলার তো সুযোগ এখানে আছে। তবে কোনো একটা তিনটি দলের সমন্বয় এবং একটা সম্মতি বা একটা ঐক্যে আসার জন্যই আমেরিকা পর্যন্ত আমরা আসছি, বিষয়টা এরকম এজেন্ডা নয়, এটা আমার মনে হয়। আর আপনার কাছে কি মানে বিমানবন্দরে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে, বিশেষ করে আখতার হোসেন, তাসনিম জারা কিংবা মির্জা ফখরুল আলমগীর ছিলেন, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছে যে জামায়াতের নেতৃবৃন্দ আপনাকে নিয়ে চলে এসেছে, তারাও তাদেরকে সেভ করতে পারতো কিনা, আপনারা কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হননি, এ ধরনের কথা আসছে। এটি নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? আপনি ওখানে ছিলেন। প্রথম কথা হচ্ছে ওনারাই আগে বের হয়েছে, আমি পরে বেরিয়েছি। তো সুতরাং ওনাদেরকে রেখে চলে আসছিল, তো আগে আমারও বেরোতে হইতো। কথাটা একেবারেই বিপরীত এবং তথ্য বিক্রান্ত। তারা এটা জানে না, তারা কতগুলো কাল্পনিক কথা বিশ্লেষণ করছে। ঘটনা যেটা ছিল যে আমরা যখন আমরা একসাথে বেরিয়েছি, কিন্তু সেখানে জামাতের অনেক লোক ছিল বিদায়, তারা আমার নামে স্লোগান দিচ্ছিল, ওয়েলকাম করতেছিল, লিপ পোস্টার তারা করেছে। তো সে কারণেই যেহেতু ফখরুল সাহেবও আমার কাছাকাছি, তিনি একদম সবার সামনে ছিলেন। সামনে ছিলেন, তো এখন উনি সাউন্ড শুনতেছে তাহের ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, এটাতে আমি একটু বিব্রত বোধ করতেছিলাম, যেহেতু উনি রয়েছেন, উনি সিনিয়র লিডার। সেই জন্য আমি একটুখানি স্লো হয়ে গেছি, যাতে অন্তত স্লোগানটা ওনার কান পর্যন্ত না যায়, স্পেস তৈরি করে দেয়া, স্পষ্ট করে দেওয়ার জন্য। তো এই জন্য ওনাকে রেখে আসার সুযোগ কথাটা হইতে হবে, জন্য উনি তো আগে গেছে, আমি তো পরে আসছি। তারপরে সেখানে আমাদের লোকেরা কিছু বক্তব্য রেখেছে, আমি কিছু বক্তব্য রেখেছি, এই কাইন্ড অফ সম্বর্ধনা যেটাকে বলে। তখন যে সামনে এগুলো ঘটছে এগুলো আপনার না, আমরা টের পাচ্ছিলাম না। আমি গাড়িতে যখন উঠছি সব কথা শেষ করি, তখন বললো যে এরকম ঘটনা ঘটছে। এখানে ম্যানেজমেন্টের প্রবলেম ছিল, তারা খবর রাখা উচিত ছিল, গেলে সেফ কিনা বুঝা যাচ্ছিল। আমরা একসাথে অনেক লোক ছিলাম, একসাথে আমরা মুভ করলে এটা হতো না। তো এগুলো হয়েছে, এগুলো তো এখন পর্যালোচনা করতে হবে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক, এবং এতে বাংলাদেশের সম্পর্কে মানুষ খুব খারাপ ধারণা করে, এবং এটাই আওয়ামী লীগের
পুরনো চরিত্রের নবায়ন হয়েছে, যেটা মানুষ ওদেরকে আরো ঘৃণা করবে। Thank you. শেষ প্রশ্ন আমি একটু 30 সেকেন্ড শেষ করে দেবো। সেটি হলো যে প্রধান উপদেষ্টার সঙ্গে আপনারা তিনটি প্রধান দল এসেছেন, ফিরে যাবেন হয়তো আর 4-5 দিন পরেই। দেশবাসীর জন্য কোনো সুখবর নিয়ে যাচ্ছেন কিনা শেষ করে একটু বলবেন। প্রথম কথা হচ্ছে জাতিসংঘে আমরা ওয়েল রিপ্রেজেন্টেশন হবে। আমি মনে করি আজকে ইনভেস্টর্স ফোরামে আমরা পদ্মভাবে অনেক ভালো ডিসকাশন হয়েছে। সবকিছু মিলে অবশ্যই বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে এবং সুখবর হিসাবে এটা বিবেচিত হবে।